যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, কালীঘাটে তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয়ে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে তল্লাশি চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি আমরা, বাইরে প্রচুর সিআইডি আধিকারিকরা তারা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল ফোর্স রয়েছে, সিআইডি আধিকারিকরা রয়েছে কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে বিধায়ক মদন মিত্র তিনিও পৌঁছে গিয়েছেন। তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ব্যাপারটা এটা একেবারেই ব্যতিক্রমী ঘটনা, এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ঘটনা এর আগে কখনো কোনোদিন হয়নি। ইট ইজ ভেরি আনফর্চুনেট। একজন হাই প্রোফাইল লেডি এক্স চিফ মিনিস্টার, তিনি তো রোজই থাকেন, আজকেই বোধহয় হয়তো আজ না হলে কাল আসবেন, দুদিন বাদে ইনভেস্টিগেট করতে পারতেন, আসতে পারতেন। আমরা তদন্তে কোঅপারেট করছি, যার জন্য আমরা ভেতরেও যাইনি। ভেতরে গেলে বলতে পারেন যে আমরা ট্যাম্পার করছি বা ইনফ্লুয়েন্স করছি। অফিসিয়ালি কল্যাণ ব্যানার্জি গেছেন, আইনজীবী হিসেবে গেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কালীঘাটে সিআইডি আধিকারিকরা তৃণমূলের কার্যালয়ে তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। সরাসরি রয়েছে প্রতিনিধি মৌমিতা মিশ্র। মৌমিতা, দেখো, একেবারেই কিছুক্ষণ আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টতই জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই। সেই জায়গা থেকে সিআইডির এই যে তল্লাশি অভিযান, সেটা একেবারেই আইন বিরুদ্ধ, সেই বিষয়টা তিনি কিন্তু অভিযোগ করেছেন। এবং আমি তো ছবিটা দেখাই, দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু একেবারে হরিশ্চন্দ্র যে স্ট্রিটের এলাকা ঘিরে রেখেছেন বলা যায়। এবং যে ছবিটা তোমায় দেখাচ্ছিলাম, যে কুণাল ঘোষ এবং মদন মিত্র তারা কিন্তু বাড়ির বাইরে এভাবেই তারা বসে রয়েছেন এবং রীতিমতো একেবারে ধর্নায় বসে রয়েছেন তারা বলা যায়। এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও এখানে রয়েছেন। যেটা অভিযোগ করা হচ্ছে যে যেখানে উপস্থিত নেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপস্থিতিতে সিআইডির এই তল্লাশি অভিযান সেটা কতটা নীতিগতভাবে সঠিক, সেই বিষয়গুলো নিয়ে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখতে পাচ্ছ মদন মিত্র এবং কুণাল ঘোষ তারা কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে তারা বসে রয়েছেন। তারা একেবারেই এখানে কার্যত ধর্নার মতো বসে রয়েছেন বলা যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে তিনি ভিতরে প্রবেশ করেছেন। বারবার করে যে অভিযোগটা তিনি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তিনি বাড়িতে নেই, তিনি দিল্লিতে রয়েছেন, সেই জায়গা থেকে এই তল্লাশি একেবারেই আইনসিদ্ধ নয়। এবং যেখানে ইতিমধ্যেই সকলে জানেন যে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে রয়েছেন, সেই জায়গা থেকে এই দিনেই পার্টিকুলার এই দিনেই এবং সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব। আপাতত ধন্যবাদ তোমায়।